হাই বন্ধুরা, আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এটার কিন্তু শর্টস ভিডিও আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। পুরো রিভিউ দেওয়ার মতন কিন্তু একদম সময় এসে গেছে। লোটাস হার্বালসের এই সানস্ক্রিনটার পুরো ফুল রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। কেমন কি কিভাবে ইউজ করতে হবে, কোন কোন স্কিনের জন্য ভালো হবে, গন্ধটা কিরকম, টেক্সচারটা কিরকম, ইউজ করার পরে রেজাল্ট কেমন পেয়েছি, সম্পূর্ণটাই তোমাদের সাথে ক্লিয়ার করব। ভিডিও শুরু করবার আগে আমার চ্যানেল অপূর্ব বিউটিতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি মিঠু। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেকবার ভিডিও শেয়ার করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে লোটাস হার্বালসের সেফ সান 3-in-1 ম্যাট লুক ডেলি সানস্ক্রিন রয়েছে। মানে পুরো ম্যাট লুক দেবে আর কি, পুরো ম্যাট ফিনিশিং আর কি, যেটাকে বোঝায়। ডেলি ইউজ করতে পারবে এই সানস্ক্রিনটা। এবং এটা বিশেষ করে সান প্রোটেকশন করে, মানে সূর্যের থেকে সুরক্ষিত, মানে রক্ষা করবে আর কি আমাদের ত্বককে। অবভিয়াসলি যেহেতু এটা সানস্ক্রিন, তো সূর্যের থেকে প্রোটেক্ট করবে স্কিনকে একটা উজ্জ্বল করবে, ম্যাট ফিনিশিং দেবে হচ্ছে এই মানে সানস্ক্রিনটা, সেই জিনিসটা মেনশন করেছে। ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে। এর মধ্যে কিন্তু SPF 40 এবং PA++ রয়েছে, PA++ UVA এবং SPF 40 UVB, মানে এইসবগুলো রয়েছে এর মধ্যে, এখানে মেনশন করেছে। দারুণভাবে কিন্তু সান থেকে প্রোটেক্ট করবে। SPF 40 মানে অনেকটাই, কোনো অসুবিধা হবে না। প্যারাবিন ফ্রি রয়েছে। কোনো রকমের যা যা আর কি হার্মফুল কেমিক্যাল হয় আর কি, বিশেষ করে এখানে প্যারাবিনের উল্লেখ করা রয়েছে। বাকি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে তোমরা চেক করে নিও। বাট এটা কিন্তু প্যারাবিন ফ্রি রয়েছে, অল স্কিন টাইপ সি মানুষ ইউজ করতে পারবে। এটার টেক্সচারটা তোমাদের দেখাবো, তার আগে বলি এটা আমার কাছে 50 গ্রামের রয়েছে। 50 গ্রামের দাম হচ্ছে 355। দামটা কিন্তু অনেকটাই, যেহেতু ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একটু অফ ছিল, তখন আমি নিজে 355-এর একটু কমে পেয়েছি। কিন্তু এটা যতটা থাকার কথা আর কি 50 গ্রামের মধ্যে, ততটা আমার মনে হয় একদমই নয়। পুরো হাওয়া ভরা রয়েছে, পুরো দেখতে পাচ্ছ একদম পুরো ফুলে বম হয়ে রয়েছে, পুরো হাওয়া ভরা। এই একটা আমার জিনিসটা ভীষণ খারাপ লেগেছে, কারণ লোটাস হার্বালসের প্রোডাক্টগুলো কিন্তু অনেকটা পরিমাণে দামি হয়, তোমরা সবাই জানো। সানস্ক্রিনটার মধ্যে টিন্টেড ফর্মুলেশন, যা ত্বককে একটি অভিন্ন ম্যাট ফিনিশিং দেওয়ার জন্য প্রাকৃতিক উপাদানগুলির সাথে ব্রড স্পেকট্রাম UVA UVB এর সুরক্ষাকে একত্রিত করে। বন্ধুরা, সেই জিনিসটা মেনশন করেছে। এর দ্রুত ফাস্ট অ্যাবজর্ব এবং নন গ্রেসি ফর্মুলা, যা ত্বককে চকচকে দেখাবে, হালকা দেখাবে, মানে লাইট দেখাবে এবং ক্লিন করবে আর কি, পরিষ্কার করবে, সেই জিনিসটা মেনশন করেছে। এর টেক্সচারটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে নিই। টেক্সচারটা কিন্তু আমার একদমই মনে হচ্ছে না ক্রিম, এটা পুরো একদম ফাউন্ডেশন যেরকম দেখতে লাগে ঠিক সেরকমই দেখতে লাগছে। ব্যবহার কিভাবে করবে, ভালো করে হাতে নিয়ে সমানভাবে লাগাতে বলেছে, ফেসে এবং বডিতে, যেমন ধরো গলায়, আর্মস এবং পা ইত্যাদি জায়গাতে, যেসব জায়গাগুলো আর কি সানলাইট পড়তে পারে সেই সব জায়গাতে লাগাতে বলেছে। রোদে বেরোনোর আগে লাগাতে হবে। রোদে বেশিক্ষণ থাকলে রিঅ্যাপ্লাই করতে হবে, মানে পুনরায় ব্যবহার করতে হবে। সতর্ক কি করেছে, ফর এক্সটার্নাল ইউজ অনলি, ব্যবহারের পর যদি ফুসকুড়ি বা জ্বালা অনুভব করো ব্যবহার করা বন্ধ করতে বলেছে। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিয়েছে, আর কালার দেখে তোমরা বুঝতেই পারছো। আমি দুটো হাত তোমাদের সামনে ধরে দেখাচ্ছি, দেখো এই হাতটা আর এই হাতটা, দেখো দেখলেই বুঝতে পারবে এটা কতটা একটা ব্রাইটেনিং টাইপের দেখাচ্ছে এই হাতের থেকে। আমার বন্ধুরা, অল স্কিন টাইপ সি মানুষ ইউজ করতে পারবে, তবে আমার মনে হয় যারা অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন আছো তাদের জন্য বেশি বেস্ট হতে পারে, মানে বেশি ভালো হতে পারে আর কি। আর যারা ড্রাই স্কিন আছো, ড্রাই স্কিন দেখছো আর কি, তোমরা যারা ভাবছো যে ড্রাই স্কিন তাহলে কি ইউজ করা যাবে না, একদম ইউজ করা যাবে। অল স্কিন টাইপস মানে অল স্কিন টাইপসেরই মানুষ ইউজ করতে পারবে। বাট তোমরা যারা ড্রাই স্কিন আছো, তোমরা এটা ইউজ করবার আগে কোনো ময়শ্চারাইজার ইউজ করো, তারপর ইউজ করো, যেহেতু এটা কিন্তু পুরো ম্যাট ফিনিশে একটা ফিনিশিং দেয়, মানে একদম পুরো ড্রাই টাইপের ম্যাট ফিনিশিং দেয়, মানে বুঝতে পারছো। ড্রাই স্কিন যারা আছো তারা অবশ্যই কোনো ময়শ্চারাইজার ইউজ করে তারপর এটা ইউজ করো। এটা কিন্তু দারুণভাবে কিন্তু একটা ফ্রেশ ফিলিং দেয়, দারুণভাবে কিন্তু একটা উজ্জ্বল মানে ফর্সা টাইপের একটা লুক, সেটা আমি ফিল করেছি। এবং এটা কিন্তু গন্ধটা খুব সুন্দর এবং লং লাস্টিং থাকে। বন্ধুরা, লং লাস্টিং বলতে কি অনেকক্ষণ থাকে, সেই জিনিসটাও ফিল করেছি। বাট যদি বাইরে অনেকক্ষণ থাকা হয়, ঘেমে যাওয়ার পরে যদি আমরা ফেসটাকে মুছি আর কি, তো এটা দেখি যে মানে মুছে আর কি রিমুভ হয়ে আসছে, সেই জিনিসটাও ফিল করেছি। কিন্তু এটা কিন্তু লং লাস্টিং থাকে, মুছে যে রিমুভ হয়ে আসছে কোনো রকমের কোনো প্রবলেম হবে সেরকম নয়। অনেকক্ষণ বেশিক্ষণ রোদে থাকলে রিঅ্যাপ্লাই করতে যেরকম বলেছে সেইভাবে রিঅ্যাপ্লাই করে নিতে হবে। এবং এটা ইউজ করবার সময় কিন্তু আমার কোনো রকমের কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি, কোনো রকমের কোনো সাইড এফেক্ট বলে আমার কোনো মানে সেরকম আমি এখনো পর্যন্ত ফিল করিনি, তো আমার নো সাইড এফেক্টই মনে হয়। এবং এইটা কিন্তু দারুণ আমার লেগেছে, এই ফেস মানে এই সানস্ক্রিনটা, এই লোটাস হার্বালসের এই সানস্ক্রিনটা কিন্তু দারুণ লেগেছে। পুরো ম্যাট ফিনিশিং দেয়, দারুণভাবে কিন্তু অ্যাবজর্বও হয়ে যায়, কোনো রকমের কোনো প্রবলেম হয় না লাগাতে আর কি। পুরো ফাউন্ডেশনের মতন, একদমই বলতে পারবো না যেটা ক্রিম। টেক্সচারটা তো তোমাদের আমি দেখিয়েছি, কিন্তু একদমই ক্রিম নয়, পুরো ফাউন্ডেশন যেরকমই সেরকমই ফিনিশিং দেয়। দারুণ একটা কিন্তু ব্রাইটেনিং টাইপের করে, দারুণভাবে কিন্তু একটা গ্লোয়িং টাইপের করে, দারুণভাবে কিন্তু একটা মানে
ফ্রেশ একটা ফিল করায়, ইউজ করবার পরেই তোমরা বুঝতে পারবে। এটা কোনো স্পন্সর ভিডিও একদমই নয়, যেরকম আমার অভিজ্ঞতা হয় আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। এটা জাস্ট আমার কাছে একটা ভাউ লেগেছে, দারুণ লেগেছে। তো এই হচ্ছে রেজাল্ট। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এইভাবে তোমরা পাশে থেকো। আর কোন সানস্ক্রিনে তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।